আসসালামু আলাইকুম। আজকে প্রায় অনেকদিন পর আমি এরকম ভিডিও করতেছি। তো এর আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, এটা হচ্ছে অনেক আগে ভিডিওর কিছু ক্লিপ নেওয়া ছিল। তো সেই ভিডিওগুলো আমি আপলোড করছিলাম। এর ভিতরে আজকে অনেক দিন হয়ে গেছে আমি ভিডিও করি না, কোনো মানে ঘরের কাজের কোনো ভিডিও করি না। এমনি এসে আপনাদের সাথে কথা বলে এরকম কোনো কথা বলা হয় না কিংবা ভিডিও করা হয় না। তো তার কারণ হলো আজকে মনে হয় 16 দিন হলে 17 দিন আমার নানা মারা গেছে। তো ওর পরের থেকে আমার আর ভিডিও করা হয়নি। এর আগে ভিডিও ছাড়া হয়েছিল কয়েকবার, তো ওইভাবে আর এমনি আমি ভিডিও অনেক কম ছাড়ি এখন। তারপরে আবার আমার নানা মারা গেছে, তো এরপরে আর ওরকমভাবে কোনো ইচ্ছাই হয় না ভিডিও করতে বা ভিডিও করবো এরকম কোনো কিছু। যখন দেখা যায় ইউটিউব থেকে বারে বারে করা হয়, ইউটিউবে ভিডিও না ছাড়লে ভিউজেরই কমায় দেয়। তো যাই হোক, যেহেতু এখানে কাজ করতেছি তো কাজ করা লাগে। আসলে সত্যি কথা বলতে আমি মন থেকে অনেক বেশি ভেঙে গেছি, মানে মনটা আমার একদমই ভেঙে গেছে। আর ভিডিও বলেন, ঘরের কাজ বলেন, সব কিছু সামলানো কেন জানি এখন আর আমার ওরকমভাবে ভালো লাগে না। মানে মনটা জানি কেমন থাকে সবসময়টা। তো অনেকে মানে কাঁদতে পারে জোরে জোরে চিল্লায় চিল্লায়, আর তারপরে কেউ জোরে চিল্লায় কাঁদতে পারে, কেউ আস্তে কাঁদতে পারে। আমি ওইভাবে কিছুই করতে পারি না, আমার ওই জিনিসটা আসে না কেন জানি। তো যে যতটুকু করে আমি আমার নিজের ভিতরে রেখে দিই, আমার নিজের যতটুকু মানে শক্তিতে কোলাই, আমি নিজের মতো করে নিজের ভিতরে রেখে দিই। আমি ওই জিনিসটা প্রকাশ করি না কাউরে। কিন্তু সত্যি কথা বলতে কি, এবার আমি অনেক বেশি ভেঙে গেছি। আমি এবারে একদমই পুরা মানে এমন অবস্থা হয়েছে যে আমার এখন কোনো কারোর সাথে কথা বলতে ভালো লাগে না ওরকম। মানে আমার কোনো কাজেই আমি শান্তি পাই না, কোনো কাজে না। আমার নানা মারা যাওয়ার না শুক্রবারে মারা গেছে রাত্রে 9টার সময়, রাত্রে 9টার সময় মনে হয়। তো শুক্রবারে রাত্রে এরকম মারা গেছে। তো তার 1 সপ্তাহ না 5-6 দিন আগে আমার সাথে কথা হয়েছে ভিডিও কলে। আমার নানা যেহেতু ব্রেন স্ট্রোক করছিল, তো ব্রেন স্ট্রোক করার পর থেকে আমার নানা কাউকে চিনতে পারতো না। প্রথম দেখা যেত, বললে বুঝতে পারতো, কিছুক্ষণ পর আবার ভুলে যেত। তারপরে যে দেখা গেছে আস্তে আস্তে পুরোটাই মানে ব্রেন পুরো ড্যামেজ হয়ে গেছে। তো আরও বয়স হয়ে গেলে বিভিন্ন ধরনের রোগ ব্যাধিতে ধরে, অনেক অসুস্থ ছিল, অনেক বেশি অসুস্থ ছিল, একদম বিছানায় পড়ে গেছিল। তো যাই হোক, নানার কষ্ট দেখলে ওই নানা যে কষ্টগুলো করছে ওই কষ্টগুলো দেখলে তখন ভালো লাগতো না, অস্থির লাগতো ভিতরে। তো 5-6 দিন আগে আমার সাথে কথা হয়েছিল বলতে আমি ভিডিও কলে ফোন দিচ্ছিলাম। ভিডিও কলে না, ভিডিও কলে না, অডিও কলেই ফোন দিয়েছিলাম, নানির মোবাইলে ফোন দিয়েছিলাম। তখন কথা মানে আমার খালা মুখের সামনে ফোন ধরছে নাকি কানের সামনে ফোন ধরছে, সে আওয়াজ করতেছিলাম, বুঝতে পারতেছিলাম না কি বলতেছিল। তো যাই হোক, খালাম বললো তুই আয়, তোর আসার কথা বলতেছে, তুই আয় কি মানে কি জানি বলতে চেয়েছিল আমার কাছে, আমি বুঝতে পারিনি কথাগুলো। ওইটাই লাস্ট কথা আর ওইটাই লাস্ট দেখা। তো যাই হোক, আল্লাহ নিয়ে গেছে। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, যে না আল্লাহ তারে বেহেস্তে নসিব করে। দুনিয়ার মধ্যে বেস্ট নানা বলতে যেটা বোঝায় এমন নানা সবার কাছে, সব নানা বেস্ট, সব নাতিদের কাছেই। তবে আমার কাছে দুনিয়াতে সব থেকে যদি বলেন যে বেস্ট, তো আমি বলবো যারা আমার জন্ম দিয়েছে তারাও না, আমার নানা নানির থেকে কেউ বেস্ট না আমার কাছে, কেউই না। কারণ তারা আমার লাইফের এমন একটা পার্ট, এমন একটা জায়গা যে তাদেরকে বাদ দিয়ে আমি কোনো কিছু চিন্তা করতে পারি না, ওটা সম্ভব না করা। নিঃস্বার্থ ভালোবাসা যেটার বলে, ওই জায়গাটা বলতেই আমি নানি আর নানারই দেখছি, আর কারো পাইনি ওরকম।
আর কেউ হবে না মনে হয় না আমার লাইফে, এরকম কেউ আসবে আর কেউ আসবে না ওরকম নিঃস্বার্থ ভালোবাসা, কিংবা ওই মানুষগুলার কাছ থেকে আমি কখনো চাইয়া কোনো কিছু পাইনি, এরকমটা আমার মনে পড়ে না যে আমি চাইছি এই জিনিসটা কিন্তু আমি পাই নাই, হয় নাই কখনো এরকম। আর মানে এমন দুজন মানুষ যে আমি কিন্তু অনেক জ্বালাইছি, অনেক ঘাবড়ামি করছি, অনেক কিছু করছি, কিন্তু কোনোদিন একটা ধমকও দিত না, কখনো রাগ হইতো না। আর মানে আমার চোখে খালি ভাসে আমার নানার মুখের হাসি। আমার নানা কিন্তু ওই যে অনেক পুরুষ মানুষ আছে না যে অট্ট হাসি দেয় কিংবা জোরে জোরে হাসে, আমার ওরকম হাসতো না। আমার নানা হলো মুচকি হাসতো। মানে আমার নানার হাসিটা খুবই সুন্দর ছিল দেখতে। আর আমার নানা দেখতে অনেক সুন্দর ছিল, ফর্সা ছিল, গায়ের রঙ অনেক ফর্সা ছিল। মানে আমার নানা দেখতে অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর। আমার নানিও ফর্সা, আমার নানাও ফর্সা, কিন্তু আমার নানা দেখতে বেশি সুন্দর, খুবই সুন্দর ছিল। আর ওই মানুষটা যখন হাসতো দেখতে এত ভালো লাগতো, এত চমৎকার লাগতো। আর সব থেকে বেশি আমার কাছে ভালো লাগতো আমার নানার নানি যখন আমাদের বাসায় আসতো, দুটো মানুষ একসাথে হাইটে আসতো, ওই জিনিসটা দেখতে আমার অনেক ভালো লাগতো। তো ওই স্মৃতিগুলো আমার মনে পড়ে। না আগে তো ফোন দিলে দেখা যেত, ভিডিও করে যদি ফোন দিতাম নানার সাথে কথা বলতে পারতাম। সে হয়তো বা বলতে পারতো না কথা, কিন্তু আমি বলতাম, সেও এরকম করতো। তো ওইটা আর হবে না, ওই জিনিসটা আর হবে না। এটাই জানি কেন আমি মানতে পারি না, এই জিনিসটাই কেন যেন আমি মানতে পারি না যে আমি আর নানারে কখনো দেখতে পারবো না। তো সত্যি কথা বলতে আমি আমার নানিরও কখনো কাঁদতে দেখিনি সচরাচর। আমার নানা অনেক স্ট্রং একটা মহিলা, অনেক স্ট্রং, জীবনে বহুত কিছু পার করে আসছে, কিন্তু আমি ওইভাবে কখনো তার ভাঙ্গা পড়তে দেখি না। এইবার সে যতটা ভাঙ্গা পড়ছে, আর সত্যি কথা বলতে কি জানেন, স্ত্রী হিসেবে আমার নানি অনেক বেস্ট একজন স্ত্রী। মানে এমন বউ আমি লাইফে কখনো দেখি নাই, আমার চোখে পড়ে নাই। এত সেবা করছে স্বামীর, অনেক কষ্ট করছে, কয়টা বছর আমার নানি অনেক কষ্ট করছে। তারপরও নানা অনেক জ্বালাইতো, ঘুমাইতে চাইতো না রাত্রে। নানিও প্রেশারের রোগী, ডায়াবেটিস আছে। নানিও স্ট্রোক করছে, আমার নানি হাত ভেঙে পড়েও গেছে, পাও ভেঙে গেছে, এরকম বহুত নানির হয়েছে। কিন্তু তারপরে এই মানুষটা সব সময় কীভাবে নিজের স্বামীর পাশে থাকছে, কীভাবে আগলায় রাখছে, স্বামীর সব কাজ নিজের হাতে করছে। এত বয়স হয়ে গেছে, নিজে চলতে পারে না, লাঠি দিয়ে চলা লাগে। মানে আমার মাথায় কুলায় না কীভাবে করছে সে এই জিনিসগুলা, সম্ভব কি না আদৌ আমাদের পক্ষে কারো জানি না। মানে এতটাই সে স্বামীর প্রতি করছে। তো সত্যি কথা মানে আমার নানা অনেক ভালো দুইটা মানুষ, অনেক ভালো। আমি এত ভালো মানুষ আমার লাইফে সচরাচর দেখি না, বর্তমান জামানায় তো দেখাই যায় না। মানে মানুষ দুইটা যে কতটা ভালো আমি আপনাদেরকে ভাষায় বোঝায় বলতে পারবো না। আর আমার কাছে আমার নানা নানির থেকে ভালো মানুষ আর দুনিয়াতে হয় না। সত্যি কথা, আমার কাছে আমার নানা নানির মতো ভালো মানুষ পৃথিবীতে আর দুইটা আছে কিনা আমি জানি না বর্তমানে। কারণ বললাম না, তাদের কাছ থেকে আমি যে জিনিসগুলো পাইছি, তাদের কাছ থেকে আমি যে জিনিসগুলা করছি, তাদের যে ভালোবাসাটা আমি পাইছি, যে জিনিসগুলো তাদের কাছ থেকে অনুভব করছি, এই দুনিয়াতে আমি মনে হয় না এই জিনিসগুলো কখনো কারোর কাছ থেকে পাবো। ওটা হয় না, আর হবেও না মনে হয় আমার। তো যাই হোক, ভিডিও বড় হয়ে যাইতেছে, কথা বলতে গেলে অনেক কথা বলা লাগে, সব কথা বলবো না, শুধু একটি কথা বলবো, আপনারা আমার নানার জন্য দোয়া করবেন যে তাহলে আমার নানার ভেস্তে নাসিব করে। আমার জানি কেন এখনো কানে ভাসে খালি যে আমার নানা মানে ডাকে, আমার খালি জিনিসটা কানে ভাসে, আমার নানা মানে ডাকতেছে, আমার নানা আমার বড় আপা করে ডাকতো। যেহেতু আমার নানা বাড়ির মধ্যে সবার বড়, আমার নানা আমার বড় আপা করে ডাকতো। তো ওইভাবে কেন যেন আমার কানের ওই ভাষাটাই আসে, ওই মানে তার ওই ডাকটাই খালি কানের মধ্যে আসে। মানুষ চলে যায়, মানুষের স্মৃতি রয়ে যায়, এটাই হলো দুনিয়া। আসছে যখন চলে যাইতেই হবে সবাই এটা বুঝে না। মানুষ মনে করে কি আসছে আর যাবো না, থেকেই যাবো, কিন্তু না, সবাই একদিন চলে যেতে হবে। যাই হোক, যতটুকু যা পারলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এটাই হলো কথা। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমার নানার জন্য অবশ্যই দোয়া করবেন সবাই, যাতে আল্লাহ আমার নানার
সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে তারা জান্নাত নসিব করে।